এই সেটিংসটা যদি তোমাদের চ্যানেলে অন না থাকে ভিডিও আপলোডের সময়, তাহলে কিন্তু তোমাদের ভিডিওতে প্রবলেম হতে পারে। ঠিক আছে, এই সেটিংসটা অন না করলে তোমাদের কিন্তু ইন ফিউচার ভিডিওতে ভিউজেরও প্রবলেম হতে পারে আর চ্যানেলেও কিন্তু মনিটাইজেশনের সমস্যা হতে পারে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক উইথ মি। তো আজকেও চলে এসেছে আর একটা ভিডিও নিয়ে। তো এই ভিডিওটা সম্পূর্ণ তোমাদের জন্যই করা, কারণ আমি একটা ভিডিও করেছিলাম অল্টারনেট কন্টেন্ট নিয়ে। ঠিক আছে, তো আজকেও এই ভিডিওতে সম্পূর্ণ ওই ভিডিওটার অনেকটা ডিটেলস তোমাদের বলবো, কারণ অনেকে বুঝতে অসুবিধা হয়েছে যে তোমরা কি টপিকে ভিডিও ছাড়লে তোমরা ওটাকে ইয়েস করবে না নো করবে। তো সেম ভাবেই আজকে এই ভিডিওটা আমি তোমাদের জন্যই বানাচ্ছি। তো যাই হোক, সবার প্রথমে একটি দিদি ভাইয়ের সাথে তোমাদের পরিচয় করে দিই। তার আগে তো তুমি বলো তোমার নাম কি? রিঙ্কু চক্রবর্তী। কোথা থেকে এসছো তুমি? সোদপুর থেকে এসছো। তো যাই হোক, এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে দিদি ভাইয়ের একটি চ্যানেল আছে। দিদি ভাইয়ের চ্যানেলের নাম হচ্ছে রিঙ্কুর ঘরোয়া রান্না। তো দিদি ভাই আজকে চ্যানেলটা সেটিং এসে আমার কাছে করতে এলেন, এবং তোমাদেরও মানে দিদি ভাইয়ের মতন তোমাদেরও যে প্রশ্নটা এবং তোমাদের মতন দিদি ভাইয়ের যে প্রশ্নটা, সেটা হচ্ছে অল্টারনেট কন্টেন্টটাকে তোমরা কি করবে। তো অল্টারনেট কন্টেন্টটাকে আমরা দেখো যখনই আমরা ভিডিও আপলোড করব তখনই আমাদের এইখানটা শো করে। এই যে নতুন একটা অপশন এসছে, এই যে এই সেটিংসটা অন না করলে তোমাদের কিন্তু ইন ফিউচার ভিডিওতে ভিউজেরও প্রবলেম হতে পারে আর চ্যানেলেও কিন্তু মনিটাইজেশনের সমস্যা হতে পারে। তো এই যে অল্টারনেট কন্টেন্ট আমরা জাস্ট ক্লিক করছি, ক্লিক করার পরে এইখানটায় আমাদের দেখো ইয়েস বলে অপশন আসছে, এই যে ইয়েস বলে অপশন আসছে আর নো বলে অপশন আসছে। তো আমরা কোনটা করব, কোন অপশনটা আমরা চুজ করব, এখন প্রশ্ন এটা। তো এই টপিকেই আজকে তোমাদের সাথে ভালো করে একদম ডিটেলসে বলবো এবং ভালো করে ডেসক্রাইব করব। তো যাই হোক, যারা ভিডিওটা স্কিপ করে দেখবে তারা কিন্তু কোনো না কোনো পার্ট মিস করবে, এবং আমাকে কিন্তু হোয়াটসঅ্যাপে বা ভিডিওর মধ্যেও কমেন্ট করলে আমি কিন্তু রিপ্লাই দিতে পারবো না, কারণ ভিডিওর মধ্যে অলরেডি আমি কথাগুলো বলে দিচ্ছি। আর যদি আমার সাথে দেখা করতে চাও, এই দিদিভাইয়ের মতন দিদিভাই যেরকম এসছেন সোদপুর থেকে, তোমরাও যদি আসতে চাও আদার্স যে জায়গা থেকে আরও অন্যান্য জায়গা থেকে তোমরাও আসো, অনেকেই আসেন। তো তোমরাও যদি আসতে চাও তাহলে আমাকে এই ভিডিওর মধ্যে যে ফোন নাম্বারটা চাচ্ছে রাত 8টা থেকে 9টার মধ্যে ফোন করো। রাত 8টা থেকে কিন্তু 9টার মধ্যেই ফোন করবে, এর আগে বা এর পরে কিন্তু ফোন করো না, টাইমটা একটু মেনটেন করো। তো যাই হোক, চলো আর বেশি সময় নষ্ট না করে ডিরেক্ট চলে যাবো ভিডিওর মধ্যে। এইবারে তোমাদের বলি যে অল্টারনেট কন্টেন্ট এটা কেন দিয়েছে। দেখো এআই কন্টেন্ট যাদের, এআই কন্টেন্টটা কি, যারা অ্যানিমেশন ভিডিও করে। অ্যানিমেশন ভিডিওটা কি, যারা হচ্ছে কার্টুন ভিডিও করে বা যারা হচ্ছে তোমার টেক ভিডিও করে কিন্তু অ্যানিমেশন ভাবে ভিডিও করে না, অ্যানিমেশন রিলেটেড ভিডিও করে, তো তাদের জন্য কিন্তু এটাকে ইয়েস করতে হবে। এইবার নো কারা করবে, যাদের নিজস্ব কন্টেন্ট কোনগুলো পড়ছে, নিজস্ব কন্টেন্ট পড়ছে। এই যে আমি ধরো এখন ফেস দিয়ে ভিডিও করছি, ভয়েস দিয়ে ভিডিও করছি, অথবা তোমরা তো ফেস দিয়ে ভিডিও করছো কিন্তু শর্ট ভিডিওতে তোমরা হয়তো লিপসিং করছো, সেটাও কিন্তু নিজস্ব কন্টেন্টই পড়ছে। এবং অনেকে কি করছো, তোমরা ভয়েস দিয়ে ভিডিও করছো কিন্তু তোমাদের ফেস দিচ্ছ না, রান্নার চ্যানেল যেমন দিদিভাই রান্নার চ্যানেল, দিদিভাই ফেস দিচ্ছে না, তো দিদিভাইও কিন্তু এটাকে নো করবে, ইয়েস কিন্তু করবে না, কারণ দিদিভাইয়ের কিন্তু নিজস্ব কন্টেন্ট। এই জিনিসটা তোমরা মাথায় রাখবে, তোমাদের ফোন থেকে যে ভিডিওগুলো শ্যুট করা হচ্ছে সেই ভিডিওগুলো তোমাদের নিজস্ব কন্টেন্ট হচ্ছে। ঠিক আছে, এটুকু বোঝাতে পারলাম। এইবার যেগুলো তুমি আর্টিফিশিয়াল, যেগুলো এআই কন্টেন্ট, সেইগুলোতে তোমরা কিন্তু ইয়েস করবে। বাদ বাকি যে কটা কন্টেন্ট আছে তোমাদের নিজস্ব যেগুলো কন্টেন্ট আছে সেগুলো কিন্তু সব কটা নো করতে হবে। যেমন শর্ট ভিডিওতেও তোমরা যখন ধরো শর্ট ভিডিও আপলোড করছো, এখানে চলে যাচ্ছি আমি শর্ট ভিডিওতে, জাস্ট এখানটা প্লাস আইকনে ক্লিক করছি, ক্রিয়েট আ শর্ট অপশানে যাচ্ছি, ক্রিয়েট আ শর্ট অপশানে ক্লিক করে এখান থেকে কোনো একটা আমি ভিডিও নিয়ে নিচ্ছি। ঠিক আছে, তো যাই হোক এখান থেকে আমি কোনো একটা ভিডিও নিয়ে নিই, যাই হোক যে কোনো একটা ভিডিও জাস্ট আমি এখান থেকে, চলো এখান থেকে কোন ভিডিওটা নেওয়া যায়, চলো এই ভিডিওটা আমি নিয়ে নিচ্ছি। ঠিক আছে, তো এই ভিডিওটা জাস্ট ডান অপশানে ক্লিক করব। ঠিক আছে, ডান অপশানে ক্লিক করার পর প্রসেসিং হচ্ছে। তো প্রসেসিং হওয়ার পর দেখি কী কী অপশান আছে, যাদের শর্ট ভিডিও চ্যানেল তারা কী করবে। তো চলো প্রসেসিংটা কমপ্লিট হোক। আর আরও একটা জিনিস বারবার আমি বলছি, যদি নিজস্ব কন্টেন্ট হয় তাহলে তোমরা নো করবে, যদি নিজস্ব কন্টেন্ট না হয় তাহলে তোমরা ইয়েস করবে। নিজস্ব কন্টেন্ট না বলতে যেগুলো এআই রিলেটেড। তো যাই হোক, আবার রাইট সাইনে ক্লিক করছি, রাইট সাইনে ক্লিক করার পরে এখানে দেখো আবার নেক্সট অপশানে ক্লিক করছি, নেক্সট অপশানে ক্লিক করার পরে এইখানেও সেম আসছে অল্টারনেট কন্টেন্ট। ঠিক আছে, এই যে এইটা যে শর্ট ভিডিও, এখানে দিদিভাইয়ের ফেস নেই, যদি ব্যাকগ্রাউন্ডে মিউজিক দিয়ে করে তাও কিন্তু এটাকে নো করবে, ইয়েস কিন্তু করবে না, এটা কিন্তু তাও নিজস্ব কন্টেন্ট। এই যে ফোন দিয়ে যে আমরা ভিডিওটা শ্যুট করছি সেটা আমাদের গাছপালা হতে পারে, প্রকৃতি যে কোনো কিছু হতে পারে, কোনো ফুলের ছবি হতে পারে, কোনো কোনো ফুলের ভিডিও হতে পারে, কোনো প্রাকৃতিক দৃশ্য তোমরা দেখাতে চাইছো বা ট্রাভেল করছো, অনেকে ট্রাভেল ব্লগেও কিন্তু ফেস দেয় না, তো সেগুলোও কিন্তু তোমাদের ওটাকে নো করতে হবে, অল্টারনেট কন্টেন্টটাকে কিন্তু নো করতে হবে, সেগুলোও কিন্তু তোমাদের নিজস্ব কন্টেন্ট। ঠিক আছে, আশা করছি বোঝাতে পারলাম। আর এই যে এইবারে বলি যে অল্টারনেট কন্টেন্টটা ইউটিউব কেন দিয়েছে। দেখো অল্টারনেট কন্টেন্ট মানেটা কি, যারা এআই রিলেটেড ভিডিও করে, অনেকেই কি আছে যে এআই রিলেটেড ভিডিও এখন কিন্তু খুব ভাইরাল যাচ্ছে এবং এআই এর কিন্তু অনেকে সঠিক ব্যবহার করছে, আবার অনেকে কিন্তু সেই জিনিসটার কি বলবো কাজে লাগাচ্ছে না,
সেটাকে মিসইউজ করছে, ঠিক আছে। তো এই যে এআই যে ভিডিওগুলো হচ্ছে সেগুলো যখন ইয়েস হবে তখন কিন্তু ইউটিউব সেটাকে একদম প্রসেসিং যখন করবে তখন কিন্তু প্রপারভাবে একদম সেটাকে অ্যানালিটিক্স করবে, তারপরেই কিন্তু তার চ্যানেলে মনিটাইজেশনটা অন হবে। এবার তুমি ধরো তোমার নিজস্ব কন্টেন্ট দিয়ে দিলে, নিজস্ব কন্টেন্ট দেওয়ার পরে তোমার ধরো ওইটা অল্টারড কন্টেন্টটাকে তুমি হচ্ছে ইয়েস করে দিলে, তো তখন কিন্তু তোমার সেইভাবেই কিন্তু রিভিউ হবে এবং সেটাও কিন্তু একটা প্রবলেম ক্রিয়েট হবে। তো এইভাবেই কিন্তু তোমাদের এই সেটিংসটার উপরে কিন্তু ধ্যান দিতে হবে এবার থেকে। এইবারে অনেকের প্রশ্ন আছে যে আমার আগের যে ভিডিওগুলো ছিল, পুরনো যে ভিডিওগুলো ছিল, সেইগুলো কি আমি ইয়েস করব না নো করব? তো সেটা কি করবে দেখো, এখানে আমি তোমাদের ওয়াইটি স্টুডিওতে নিয়ে চলে যাচ্ছি। যেগুলো আমাদের পুরনো ভিডিও সেগুলো আমরা কি করব, চলো এইখানে এই 1 মাস আগে করেছে 3 ডটে ক্লিক করছি, এডিট অপশানে ক্লিক করছি, ঠিক আছে। এডিট অপশানে ক্লিক করার পরে এখানে অল্টারেট কন্টেন্টটাকে তোমরা নো করতেও পারো। আর পুরোনো ভিডিও তো প্রচুর থাকে, ধরো কারোর চ্যানেল 1 বছরের, কারোর চ্যানেল 2 বছরের হতেই পারে না, তো কারোর চ্যানেল 2 বছর, কারোর চ্যানেল 1 বছর এরকম থাকতে পারে। তাহলে পুরোনো ভিডিও অতগুলো তো আর মানে আপডেট করা বা অতগুলো এডিট করা তো সম্ভব না। তো তোমরা সেগুলোকে করতেও পারো, নাও করতে পারো, অ্যাজ ইউর চয়েস, তোমরা করে দেখতেও পারো আবার নাও করতে পারো, কোনো সমস্যা নেই। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। আজকে ভিডিওটাতে এই একটা ছোট্ট ইনফরমেশন তোমাদের দিলাম, আশা করছি তোমরা বুঝতে পারলে অল্টারড কন্টেন্টটা নিয়ে। এবং এই সেটিংসটা যদি তোমাদের চ্যানেলে অন না থাকে ভিডিও আপলোডের সময়, তাহলে কিন্তু তোমাদের ভিডিওতে প্রবলেম হতে পারে, ঠিক আছে। তো যাই হোক, চলো আজকে ভিডিও আমি এখানেই শেষ করছি। সবশেষে দিদিভাইকে বলবো তোমার চ্যানেল নিয়ে যদি কিছু বলার থাকে তুমি আমার দর্শক বন্ধুদের বলতে পারো। আমার চ্যানেলটি প্লিজ দেখবেন, ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন। তো যাই হোক, চলো, দিদিভাই হচ্ছে রান্নার ভিডিও বানাবে। দিদিভাইয়ের ভিডিওগুলো যদি ভালো লাগে তোমরা দিদিভাইয়ের পাশে থেকো, আর যদি খুব ভালো লাগে দিদিভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিদিভাইয়ের পাশে থেকো এবং দিদিভাইকে সাপোর্ট করো যারা রান্নার ভিডিও দেখতে পছন্দ করো, ঠিক আছে। তো চলো আজকে ভিডিও এখানেই শেষ করছি, কালকে নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে। ততক্ষণে সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো। বাই বাই।